সপিলাম সুরেরই মেলায়, কি পাইলাম আর কি হারাইলাম সঙ্গীতের খেলায়। কাইন্দা কাইন্দা বলে আমার মন, ভাঙলো কেন সুরেরই স্বপন, বুকে জমাট বাঁধায় অভিমান, আরে কি নিঠুরে নিয়তির বিধান, ও কি নিঠুরে নিয়তির বিধান। সাদা কাফন পইরা গেলাম আন্ধার কবরে, রাইখা গেলাম আমার গান তোমাদের তরে। সাদা কাফন পইরা গেলাম আন্ধার কবরে, রাইখা গেলাম আমার গান তোমাদের তরে। আমায় মনে রাইখো চিরদিন, রঙিন নেশায় কইরো না বিলীন, বুকে জমাট বাঁধায় অভিমান, হায়রে কি নিঠুরে নিয়তির বিধান, ও কি নিঠুরে নিয়তির বিধান। গঙ্গার সাথে মিশে গেছে ক্যান্সারেরই ছোঁয়া, তার সাথে যে মিক্স হয়ে আছে গাজারি ধোয়া। গঙ্গার সাথে মিশে গেছে ক্যান্সারেরই ছোঁয়া, তার সাথে যে মিক্স হয়ে আছে গাজারি ধোয়া। তখন কান্দা কান্দা বলে আমার মন, নেশা করার কি প্রয়োজন, কান্দে বাপে কান্দে আমার মা, বাজান আমার নেশা খাইতে যায়। বন্ধু বান্ধবের লগে একটা দুইটা টান, তারপরে তে হইয়া গেল গাঞ্জায় আমার জান। বন্ধু বান্ধবের লগে একটা দুইটা টান, তারপরে যে হইয়া গেল মাদক আমার প্রাণ। তাই হসপিটালে ডাক্তারেরা কয়, দেহ আমার বেডে পইরা রয়। হসপিটালে ডাক্তারেরা কয়, দেহ আমার বেডে পইরা রয়। সেই ঠোঁটে ছিল আমার প্রিয়ার ছোঁয়া, সেই ঠোঁটে আজ কেন গাজারি ধোয়া। যেই হাতে ছিল আমার কলেজের ফাইল, সেই হাতে আজ কেন মদ গাজার ডাইল। তখন কান্দা কান্দা বলে আমার মন, নেশা করার কি প্রয়োজন, কান্দে বাপে কান্দে আমার মা, বাজান আমার নেশা খাইতে যায়। সাইরা গেলাম মাটির পৃথিবী, নেশা কইরা হারাইলাম সবই সবই সবই, বুকে জমাট বাঁধায় অভিমান, হায়রে কি নিঠুরে নিয়তির বিধান, ও কি নিঠুরে নিয়তির বিধান, হায়রে কি নিঠুরে নিয়তির বিধান, ও কি নিঠুরে নিয়তির বিধান। হ্যালো, আমি আকাশ। সবাই জানেন আমার নামটা। আর এই গানটা 2010 কি 11 দিকে যে জিনিসটা লিক হয়েছে নেটে রাজীবকে নিয়ে, সেটা আমারই গাওয়া ছিল। অনেকে বলে এটা প্রভা রাজীবকে নিয়ে গাইছি, অ্যাকচুয়ালি এরকম কোনো বিষয় ছিল না। রাজীব ছিল আমার ক্লোজ ছোট ভাই, মানে ছোট ভাইয়ের ফ্রেন্ড ছিল, তো ওকে ডেডিকেট করছিলাম। ওর সামনে একটা পার্টি ছিল, দ্যাটস ওয়াই ছোট ভাইয়ের রিকোয়েস্ট করছিল, ফাইজলামি করে গাইছি। বাট অজান্তে গানগুলো রেকর্ড হয়েছে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আপনারা ভাইবেন না যে ওই রকমের অশ্লীল গান আমি ইচ্ছাকৃতভাবে গায়ে নিজে রেকর্ড করে নেটে ছাড়ছি। ওইগুলো টোটালি একটা অ্যাক্সিডেন্ট ছিল। চলে গেছো তাতে কি, তারপর ছেড়া গেলাম মাটির ভিতরে, এগুলো একই সাথে ওরা রেকর্ড করছে আমার অজান্তে। আর এই জন্য আমি আগের বারও চলে গেছো ভিডিওতে ক্ষমা চাইছি। তারপরও অনেক রকম নেগেটিভ কমেন্টস করতেছেন এই কারণে যে বলতেছেন আপনারা যে চলে গেছো তাতে কি এটা আমার গান। আমি কখনো এটা বলি নাই যে এটা আমার গান, এটা মডিফাই ভার্সন, যেটা আপনারা 2010-এ সবার মনে কম বেশি দোলা দিচ্ছে। যেটা চলে গেছে তাতে কি নতুন একটা পেয়েছি, এটা আমি জাস্ট কালার করছি, মডিফাই করছি। বাট গানটা আমি জানতাম 92-র একটা গান, যেটা ডেজার্ট নামের কোনো ব্যান্ড গাইছে, কেউ বলতো আজম খান গাইছে। গানটা ছোট ছিল, এটাকে আমি বড় করছি, মডিফাই করছি। বাট
মেইন সিঙ্গারটা আমি না, মেইন সিঙ্গারটা এখন আমি জানতে পারছি ফিলিপিন্সের একটা সিঙ্গার, আর এই গানটা হচ্ছে 1980 সালের গান। সো এটা আমার গান না, আমি জাস্ট শ্যুটটাকে বলতে পারি একটু কালার করছি, মডিফাই করছি, বাট রিয়েল সিঙ্গারকে এটা আমি জানতাম না। বাট এখন অনেকে গালাগালি করতেছে যে আমি নাকি গানটা চুরি করছি। অ্যাকচুয়ালি চুরি করি না, আমি আমার মতো মডিফাই করছি। গানগুলো অনেকে অনেক রকমভাবে বের করছে। রূপো শিখাইছে বাংলাদেশে 2005-এ, 92 এই গানটা বের হয়েছে, তারপর অন্য বের করছে। বাট আমার ভার্সনটা খালি গিটারে দুষ্টুমি করে যেটা গাইছে ওটা অনেক হিট করছে। আমার বানানো লিরিকগুলো যেরকম বিয়া হয়েছে তা থেকে এগুলো আমি অ্যাড করছি এক্সট্রা, এগুলো অ্যাড করে গাইছি। দেন আমাকে না গুজব ছড়ে যে আমি সুসাইড করছি, আমারটাই বাংলাদেশে চলে, বাট আমি বলি না এটা মেইন সিঙ্গার আমি, জাস্ট আমি এটা মডিফাই করছি। সো যারা আমাকে নেগেটিভভাবে নিচ্ছেন, ভাবতেছেন যে আমি চুরি করে গান গাই, নিজের দাবি করছি, আমি এটা কখনো করি নাই, আমি জাস্ট কালার করছি। তারপর আমি ক্ষমা চাচ্ছি যে আপনাদের যদি আমি কোনোভাবে গান শোনায় যদি আপনাদের মনে কষ্ট দেওয়া থাকে, আপনাদের ক্ষতি করি, তাহলে তারা ক্ষমা করবেন। আর আমার গান শোনা তাদের কোনো দরকার নেই, বাট প্লিজ নেগেটিভ কমেন্টস করে না, এটা আমাকে হার্ট করে। কারণ আমি কারো গালি শোনার জন্য গান করি না, আমি আপনাদের মনে এতটুকু আনন্দ দেওয়ার জন্য গান করি। সো থ্যাঙ্কস।